আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আশ্চর্য ক্ষমতার এমন একটি সূরার ছোট্ট একটি আয়াত নিয়ে হাজির হয়েছি। যদি আপনি মন থেকে গভীর বিশ্বাস নিয়ে আর ভক্তি নিয়ে ছোট্ট আয়াতটি শুধুমাত্র একবার শুনে নেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে। এই আয়াতটি শুনতে শুনতেই মনের আশা পূরণের গায়েবী সুসংবাদ পাবেন। আপনার আশা যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনের এই আয়াতটির পাওয়ার ও কার্যকারিতা এতটাই বেশি যে এই দিক দিয়ে আপনি সূরাটির আয়াত শুনবেন আর ওই দিক দিয়ে আপনার অন্তরের মাকসাদগুলো পূরণ হতে শুরু করবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে। আপনার মনের আশা পূরণের সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার অশান্ত হৃদয়কে শান্তিতে ভরে উঠবে। আপনি মানসিক শক্তিতে বলীয়ান হতে শুরু করবেন। সকল দুশ্চিন্তা ও পেরেশানি খতম হয়ে চতুর্দিক থেকে সুখের বার্তা পেতে থাকবেন। আপনার কাছে অফুরন্ত রিজিকের ভাণ্ডার এমনভাবে আসতে থাকবে যে চোখের পলকে আপনার জীবনের সকল অভাব অনটন মুছে যাবে। প্রিয় দর্শক, আয়াতটি আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, কেননা যে কোনো আমলের ফলাফল তার শেষ পরিণতির ওপর নির্ভর করে। এজন্য আপনি যদি মহান আল্লাহর এই আয়াতটি পরিপূর্ণ না শুনেই চলে যান, তাহলে আপনার কোনো কাজই বাস্তবায়ন হবে না, বরং যে আশাগুলো পূর্ণ হতে যাচ্ছিল তা আবারও বিগড়ে যাবে। এজন্য অনুরোধ করছি, মহা কোরআনের এই আয়াতটি কেবলমাত্র একবার মন থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা ধৈর্য ধরে আপনার সুমহান ফজিলতপূর্ণ এই আয়াতটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদের সকলের মনোবাসনা, মনের নেক মাকসাদ, মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم.